বুঝছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো জানেন? ফুলকপি ফুলকপি দিয়া রুই মাছ আর কলমি শাক দিয়া দেশি চিংড়ি মাছ দিয়া। তাহলে সাথে থাকেন, ভিডিও শেষ পর্যন্তই দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। তো দিয়েছে আমি রুই মাছটা বাজিয়ে নেই সরিষার তেল দিয়া। এই পাশে চুলের তরকারিটা বসাই দিই, দিয়া দিলাম পরিমাণ অনুযায়ী তেল। তো বেশ আমি মাছটা বাজিয়ে নিই সরিষার তেল দিয়া। তো বেশ আমি দিয়েছি পেঁয়াজটা এই পাশের চুলায়। বেশ পরিমাণ অনুযায়ী লবণ, যে যেরকম খান, বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভাজা হয়ে গেছে, ধনিয়া জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, জন্য একটু পানি। মাছগুলো তুলতে দিলাম, একটু পালা করে ভাজা নেই, একটু কষাই নেই ভালো করে। পরে সবজিটা দিয়ে দিব। তো বেশ আমি দিয়ে দিতেছি এখন ফুলকপিটা আর নতুন আলু দিয়া। ফুলকপিটা নতুন আলু দিয়ে রান্না করবো। তো বেশ আমি একটু হালকা পানি দিয়ে দিই কষানোর জন্য, কারণ একটু মশলা বেশি দেওয়া লাগে, নাহলে ফুলকপির কালারটা ভালো আসে না। তা আমি তো জানি, আমার বিয়েছিল আমার তো ভালো জানে। তো একটু দায়িত্ব দিলাম কষানো হোক। বেশ আমার মাছ ভাজাটা হয়ে গেছে। বেশ আমি তরকারির মধ্যে টমেটোটা দিয়ে দিব। তো বেশ আমি দিয়ে দিলাম সরিষার তেল, কলমি শাকটা ভাজি বসামু। তো দিয়ে দিলাম রসুন কুচি, তো ছেঁচাটা দিচ্ছি শাকে। সাথে দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছ। তো বেশ আমার এই পাশের চুলায় তরকারিটা বসাই দিচ্ছি। এখন আমি টমেটো দিয়ে দিব, বেশি দিলাম টমেটো যেহেতু শীতের দিনের সবজি। তো বেশ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, পরেই দিলাম আমি কিছু কাঁচামরিচ, একটু হলুদ দিয়ে দেই। বেশ আমি মাছগুলো একটু ভাজার জন্য অল্প একটু হলুদ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো বেশ আমি দিয়ে দিলাম কলমি শাকটা চিংড়ি মাছের মধ্যে। আমি কিন্তু লবণ দিই নাই, লবণটা আমি একটু শাকে দিব। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। তো বেশ এখন দিয়ে দিতেছি লবণটা। শাকটা বসাই দিয়ে এখন আমি তরকারিটা দেখি তরকারি কি অবস্থা। কষানো পানিটা দিয়ে দিয়েছিলাম অল্প করে, তারপর কষান শেষ। বেশ এখন দিয়ে দেবো তরকারি ঝোলটা। তা আমি এই পাশে চুলা যে শাকটা বসাইছি ওটা একটু লাড়াচাড়া দিয়ে দিই। আমি শাকটা ঢাকবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়। তো বেশ আমার তরকারিটা বলক এসে বসছে। আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি, ভাজা মাছগুলা। আজকে রান্নাটা কম, বিয়াস শরীরটা বেশি ভালো না, তাই বেশি কিছু রান্না করলাম না। প্রতিদিন আমরা রেগুলারই ভিডিও করি, প্রতিদিন যা রান্না করি ওগুলোই দেখাই। সাধারণ মানুষ তো, যখন যা হয় তাই রান্না করি। তো বেশ আমি ধনে পাতাটা কাটতে নেই। আজকে বলবেন না যে কলমি শাকে ধনে পাতা দিলেন না কে, এটা তো দিব বিয়াস একটুখানি। আগে তরকারিতে দিয়ে নেই, পরে আবার শাকে একটুখানি দিব।
পেঁয়াজ আমি দিয়ে দিলাম শাকে ধনে পাতা, নাহলে তো করবেন যে শাকে তো দেখান নাই ধনে পাতা, তাই অল্প একটু দিয়ে দিলাম, মিক্সার করে দিই। তো দিয়ে দিলাম কাঁচা মরিচ আর ধনে পাতা। আমার দাদা ছেলে কি বলে জানেন, আমার বলে করবো সব কিছু তো ধনে পাতা দিয়ে দেখে ধনে পাতা আটা, শুনছেন? আমার বিয়েছাড়া তোর মতো না। নদীর চিংড়ি মাছ দিয়া আর হচ্ছে কলমি শাক দিয়া। কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে দিয়ে নিচে জানাবেন। আর এভাবে খাইলে টেস্টটা কীরকম আসে, আপনারা তো খাইছেন হয়তো, তা আমার একটু কমেন্ট করে জানাবেন। তো বেশ আমার কলমি শাক ভাজাটা শেষ, তো আমি এটা নামাই ফেলামু। বেশ আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলামু। তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে একটু বললেন কমেন্ট করে। তো বিয়াস কলমি শাকটা চিংড়ি মাছ রাঁধছি, সাথে যদি নাগা মরিচ না হয় মজা লাগে কোন। আপনার করে গাছের কাছে নিয়েছি, দেখেন আমার মরিচগুলো পেকে যেতেছে। কতদিন আপনার করে বলছি দেখে কমেন্ট করেন, বা কার কার খাইতে মন চায়। এই যে আমার গাছের মরিচ, আমার বিয়েছে ভালো করে দেখা পাইকা যেতেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি খুব গর্ব করি আমার গাছ নিয়ে। তাহলে কোনটা সিঁড়ি বিয়াস? এইটাই সিঁড়ি। শখের দাম লাখ টাকা। হ্যাঁ, শাকটা যদি নাগামরিচ না খাই তাহলে কোনো খাওয়াই এলো। তা আসেন। তো বেশ দেখো তো কি রান্না করছি। রুই মাছ দিয়া আলু, নতুন আলু দিয়া টমেটো দিয়া রান্না করছি। আর হচ্ছে আপনার কলমি শাক ভাজি, নদীর মাছ দেয়া, আর ডাল। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটু শেয়ারটা একটু বেশি বেশি করে দিয়েন, আপনাদের উপরে আমাকে অনেক ভরসা। মাশাল্লাহ আপনারা অনেকে করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রথম রান্নাঘর, ওইখানে যাই একটু নক দিন, তা দেখতে পারবেন। তাহলে কি করতে হবে, ভালো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।